হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি হায়ার সেকেন্ডারি প্রিভিয়াস ইয়ার্স ইংলিশ গ্রামার সলভড। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিগত 15 সাল থেকে 20 সাল পর্যন্ত যত গ্রামার এসেছিল তার সমাধান তোমাদের সামনে আলোচনা করছি। ভিডিওটি দুটো পার্টে করব। প্রথম পার্টে 2015 থেকে 2017 সাল পর্যন্ত থাকবে, আর দ্বিতীয় পার্টে থাকবে 2018 এবং 19 এবং 20। চলো শুরু করি। এইচএস 2015 সাল দিয়ে শুরু করছি। প্রথম কোশ্চেন এসেছিল, হু ডাজ নট নো রামলাল। এটাকে করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কে রামলালকে চেনে না? তাহলে উত্তরটা হবে এভরিবডি বা এভরিওয়ান। এভরিবডি নোস, সিম্পল প্রেজেন্ট টেন্স, এই জন্য নোয়ের সঙ্গে একটা এস যুক্ত হবে, রামলাল। স্টপ যেটার জন্য উঠে যাবে। নেক্সট 2 নম্বর দেখো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট টু দ্য জার। এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তার উত্তরটা এখন হবে দ্য হারমিট টোল্ড দ্য জার। সেড টু থাকার জন্য এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, টোল্ড বসবে। টোল্ড দ্য জার দ্যাট লিঙ্কার দিতে হবে। তারপরে দেখো ইউ তার জারকে বলছে জন্য হি বসবে এখানে প্রোনাউন। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স জন্য এখানে বসবে হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড। স্টপ। The hermit told the jar that he had already been answered. Next, number 3. I wanted a pair of blue suede shoes. এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। উত্তরটা হবে এরকম, I wanted a pair of suede shoes এখানে একটা লিঙ্কার হুইচ বসবে, হুইচ। আর এখানে একটা বসবে ওয়াজ, যেহেতু কালেক্টিভ নাউন সেই জন্য এখানে ওয়াজ বসবে। আর যেহেতু পাস্ট টেন্স এখানে কিন্তু ওয়ার বসবে না। ওয়াজ ব্লু ইন কালার। স্টপ। I wanted a pair of suede shoes which was blue in color. Number 4. The hermit was digging the ground. এটাকে করতে হবে ভয়েস চেঞ্জ। তাহলে এখানে অবজেক্ট দ্য গ্রাউন্ড, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং, BEING, যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেই জন্য বিং বসবে। আর ডিগিংয়ের ভিতরি হচ্ছে ডাগ, ডাগ বাই the hermit. Stop. Number 5. The man who had entered the compartment broke into my reverie. Split into 2 simple sentences. দুটো বাক্য বানাতে হবে, সরল বাক্য। একটা হচ্ছে the man had, who উঠে যাবে যেহেতু সিম্পল সেন্টেন্স করতে হবে, হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট স্টপ। আর একটা বাক্য করতে হবে কি, এই যে ব্রোক ভাব দেখতে পাচ্ছ, এই ভাবের আগে একটা প্রোনাউন বসাতে হবে দ্য ম্যানের পরিবর্তে, হি। হি
broke into my reverie. Stop. Next. Number 6. This is the best time. পজিটিভ ডিগ্রি করতে হবে, তাহলে উত্তরটা হবে এখন নো আদার টাইম ইজ সো বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, সো গুড, আর একটা অ্যাজ থাকবে এখানে পজিটিভ ডিগ্রির জন্য, সো এবং অ্যাজ ডিগ্রিকে গার্ড করছে, দুদিক থেকে বসবে, মানে পজিটিভ ডিগ্রি এই পাশেও সো আর এই পাশে অ্যাজ, অথবা অ্যাজও থাকে। নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ, ফার্স্ট সাবজেক্ট হচ্ছে দিস, এখানে দিস লিখতে হবে। স্টপ। নেক্সট এবার আসো এইচএস 2016 কী এসেছিলো দেখো নাও। প্রথম কোশ্চেন, দেন আই উড নট টার্ন ইউ লুজ সেড দ্য ওম্যান টু দ্য বয়, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, তাহলে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আসে সেই জন্য দ্য ওম্যান টোল্ড দ্য বয় হবে। দ্য ওম্যান টোল্ড দ্য বয়, দ্যাট লিঙ্কার বসবে, আর এখানে আই বলতে বোঝানো হয়েছে ওমানটি বলেছিল ছেলেটিকে যে তখন আই উড নট টার্ন ইউ লুজ, আমি তোমাকে লুজ করিনি বা ঢেলা দেইনি। এখানে মহিলা বলছে কথাটা, যেহেতু সেখানে শি বসবে এখানে, দ্যাট শি উড নট টার্ন, আর ইউ বলতে এখানে ছেলেটাকে বোঝানো হয়েছে, ওই জন্য হিম বসবে এখানে, টার্ন হিম লুজ, আর দেনটা এখানে বসে যাবে। স্টপ। নাম্বার 8, আই ফাউন্ড দ্য উইন্ডো, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তরটা হবে দ্য উইন্ডো was found by me. Stop. Number 9, a man getting into the compartment stammered an apology. স্প্লিট করতে হবে, দুটো সিম্পল সেন্টেন্স করতে হবে। সাবজেক্ট লিখে নিই আ ম্যান, আর দেখো গেটিংটা করতে হবে গট, কারণ এখানে পাস্ট টেন্স আছে এখানে, ওই জন্য গেটিংটা হয়ে যাবে গট। এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট। স্টপ। আর একটা বাক্য, এই যে ভার্ব দেখতে পাচ্ছ এখানে একটা প্রোনাউন ইউজ করো, এই যে এ ম্যানের পরিবর্তে এখানে বসবে হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। স্টপ। এই দুটো বাক্য হয়ে গেল স্প্লিট সিম্পল সেন্টেন্সে। এবার নাম্বার 10, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এটাকে হ্যাঁবাচক করতে হবে, মানে অ্যাফার্মেটিভ করতে হবে। তো উত্তরটা হবে এরকম, দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। স্টপ। এটা হচ্ছে উত্তর, দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ, এটা হচ্ছে হ্যাঁবাচক হয়ে গেল। নেক্সট 11, শি ওয়াজ সাইলেন্ট, নেগেটিভ করতে হবে, সে নীরব ছিল, তার মানে সে কথা বলেনি। শি ডিড নট স্পিকও হবে, সে কথা বলেছিল না এটাও হবে, অথবা শি ওয়াজ নট স্পিকিং এটাও হবে। ঠিক আছে, শি ডিড নট স্পিক মানে সে কথা বলেনি, অথবা শি ওয়াজ নট স্পিকিং তাও হবে। নেক্সট নাম্বার 12, শি ডিড নট লিভ দ্য ডোর শাট, এটাকে হ্যাঁবাচক করতে হবে, উত্তরটা হবে এরকম, শি
ডিড নট উঠে যাবে। লেফট, শি লেফট দ্য ডোর, এই ডিডের জন্য লেফট বসলো কিন্তু, আর নট তো উঠবেই। শি লেফট দ্য ডোর ওপেন, শার্টের বিপরীত ওপেন। শি লেফট দ্য ডোর ওপেন, সে দরজাটা খোলা রেখেছিল, তার মানে সে বন্ধ রাখেনি। এবার আসো 2017 সালে কী কী কোশ্চেন এসেছিল তার সমাধান। নাম্বার 13, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড টু দ্য গার্ল। এটাকে ন্যারেশন করলে এরকম হবে, দেখে নাও। আই, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আই টোল্ড দ্য গার্ল, আই টোল্ড দ্য গার্ল দ্যাট, লিঙ্কার বসে পড়বে এখানে, ঠিক আছে। আর এই উই প্রোনাউন, এটা উই থাকবে, উইলটা হবে উড সুন বি অ্যাট ইউর, বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, এই যে অবজেক্ট মেয়েটাকে, ওই জন্য এখানে বসবে হার, অ্যাট হার স্টেশন। নেক্সট, স্টপ। এবার 14, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে দেখো প্যাসিভ ভয়েস করাই আছে, এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। এখানে বাই পিপুল কথাটা উজ্জ্ব আছে, মানে লুকিয়ে আছে, হাইড করা আছে। আমার পিতামাতাকে সবাই বিবেচনা করতো একটা আদর্শ জোড়া হিসেবে, এটা হচ্ছে স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। কে করতো এটা, পিপুল করতো, এই জন্য অবজেক্টটা এখানে দেওয়া নেই। হ্যাঁ, তাহলে আমরা নিয়ে নেবো, এখানে পিপুল কথাটা উল্লেখ করে দেবো আমরা এখানে। পিপল, হ্যাঁ, ওয়াইডলি, এই অ্যাডভার্বটা আমরা এখানে নিয়ে নিই। রিগার্ডেড, রিগার্ডেড, এই যে সাবজেক্ট এবার এখানে চলে আসবে। মাই প্যারেন্টস, অ্যাক্টিভ ভয়েস করছি কিন্তু এটা, মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আইডিয়াল কাপল, আইডিয়াল কাপল। স্টপ। পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। নাম্বার 15, আই ওয়াজ দ্য লাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, পজিটিভ ডিগ্রি করতে হবে। নো আদার ম্যান, নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট, এই যে ইম্পর্টেন্টের পজিটিভ ডিগ্রি ইম্পর্টেন্টই হবে, ইম্পর্টেন্ট। নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ আই, ঠিক আছে। এই যে ফার্স্ট সাবজেক্ট, নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ আই। নেক্সট, নাম্বার 16, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, এটাকে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক করতে হবে। তাহলে উত্তর হবে মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিউর চাইল্ডহুড, ইনসিকিউর চাইল্ডহুড, চাইল্ডহুড। উত্তরটা কি হলো, মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিউর চাইল্ডহুড। নেক্সট, নাম্বার 17, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল শি ফেড এভরিডে, এটাকে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক করতে হবে। এটা হচ্ছে স্ট্রং রুটস থেকে এসেছে। তাহলে উত্তরটা হবে এখন আই ফেল টু রিকল, ফেল কথাটা আনতে হবে ডু নটের পরিবর্তে, আই ফেল টু রিকল দ্য এক্সাক্ট নাম্বার of people she fed every day, স্টপ। মানে আই ডু নট রিকল মানে আমার মনে নেই, তার মানে আমি মনে করতে ব্যর্থ কত লোক আমার মা প্রতিদিন খাওয়াতো আর কি, আমার মা খাওয়াতো, মানে কালামের মা। নাম্বার 18, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার, স্প্লিট আপ করতে হবে, মানে স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। তো উত্তরটা এখন হবে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এখানে পাস্ট টেন্স
সিম্পল পাস্ট টেন্স আছে লুকড। দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস। স্টপ। আরেকটা বাক্য তো এখানে দেওয়া আছে, দেখো, দ্য বয় লুকড অ্যাট হার। দ্য বয় লুকড অ্যাট হার। দুটো উত্তর হয়ে গেল। স্প্লিট দেখো, দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস। স্টপ, দ্য বয় লুকড অ্যাট হার। তাহলে ফার্স্ট পার্টে এই 2017 সাল পর্যন্ত প্রশ্নের সমাধান আছে। এর পরের পার্টে আমি 2018, 19, 20 দিয়ে দেবো। আর তোমাদের যদি উপকার হয় বা তোমাদের যদি কোনো হেল্প হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। ধন্যবাদ।